আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আমরা চলে আসছি শহরে, রংপুর শহরে। তো এখানে আমাদের কাছে আমরা নিষ্কালাম আমাদের কাছে যাব এবং আমাদের কাছে মানে আমরা তাদেরকে বলবো যে আমাদের কাছে টাকা নেই এবং একটা নির্দিষ্ট গন্তব্যস্থল দেখাবো যে আমাদের মানে তারা আমাদের ওখানে নিয়ে যায় কিনা টাকা ছাড়া। তো চলেন মামা একটু টার্মিনাল যাবেন। কথা হচ্ছে আমাদের কাছে তো টাকা নেই, বুঝছেন? মানে আমরা এই যে তিনজন যাবো কিন্তু আমাদের কাছে টাকা নেই, নিয়ে যাবেন? মানে আমাদের কাছে টাকা নাই, মানে টাকা ছিল তো মানে হারাই গেছে, টাকা নাই, এখন আমাকে নিয়ে যাবেন? যাবো যাবেন? যাবো না থাকলে এখন বিপদত পড়ে গেছে না এখন কি আমি নাইলে আর কারো তো নিয়ে যাবে। জি জি, তা তো অবশ্যই। মামার সাথে কথা বলা শেষ করেই আমরা উঠে পড়লাম মামার রিস্কায়। তারপর রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মাঝপথে আমরা ক্রস করতেছি রংপুর ১ নং চেকপোস্ট বীর উত্তম শহীদ মান্নান তোরণ। এরপর রংপুরের আইডিয়াল মোড়, টেক্সটাইল মোড় পার হয়ে চলে আসলাম আমাদের গন্তব্যস্থান টার্মিনালে। তখন আমরা মামাকে বললাম ডান দিকে আমহাটি দিয়ে ফাঁকা রাস্তার ফাঁকা একটা জায়গায় গিয়ে দাঁড়াতে, যাতে করে আমরা মামার সাথে কিছু কথা বলতে পারি। মামাও কথা মতো একটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। রিক্সা থেকে নেমে মামার সাথে কথা বলতে শুরু করি, কিন্তু আমরা বুঝতে পারিনি আমাদের মাইক্রোফোনের চার্জ শেষ, যার জন্য আমাদের কথোপকথনগুলো রেকর্ড হয়নি, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মামা অনেক সুন্দর মনের একজন মানুষ ছিলেন, তিনি অনেক সুন্দর উপদেশমূলক কথা আমাদের বলেছিলেন। আমি মামাকে বলেছিলাম তিনি কেন আমাদের টাকা ছাড়া এখানে নিয়ে আসতে রাজি হলো। মামা বলল শুধু আমরা না, তিনি এর আগেও অনেক মানুষ আছে যাদের কাছে বিপদে পড়ে টাকা ছিল না, মামা তাদেরকেও তাদের গন্তব্যে নামিয়ে দিয়ে এসেছেন, কিন্তু কোনো পারিশ্রমিক নেননি। মামার বাসা হলো রংপুর এর বদরগঞ্জ থানায়। মামার ভাষ্য হলো, আমরা রংপুরের মানুষ বাবা, আমাদের মতো সহজ সরল মানুষ কমই আছে, আমরা সহজেই যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারি। মামা আমাকে আরো বলল, যদি কেউ বিপদে পড়ে এসে সাহায্য চায় তবে আমরা যেন সাধ্যমতো তাকে সাহায্য করি। এছাড়াও মামার সাথে আরো অনেক কথা হয়েছিল, কিন্তু রেকর্ড না হওয়ার জন্য আমার যতটুকু মনে আছে ততটুকুই তুলে ধরলাম। এরপর মামার সাথে কথা বলা শেষ করেই আমরা মামার নির্দিষ্ট পারিশ্রমিক দিয়ে ওখান থেকে চলে আসি। যখনই আমরা ওখান থেকে চলে আসি, রাস্তায় আমাদের ছোট্ট একটি সাবস্ক্রাইবারের সাথে দেখা। তার সঙ্গে আমরা কিছু কথোপকথন করার পর সে সবার উদ্দেশ্যে বলেছে সবাই যেন লাইক করে, সাবস্ক্রাইব করে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।